হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে হাজির হয়েছে আমি নুরুল ইসলাম মিঠু। ভিভোর নতুন একটা মিড বাজেটের খুব ভালো একটা ফোন নিয়ে, যেটা Y19 এর সম্পর্কে আপনাদের আজকে তুলে ধরবো। যা মিড বাজেটের মধ্যে মার্কেট কিলার, এবং এই ফোনটিতে যে যে ফিচার্সগুলো পাচ্ছেন এবং যে কনফিগারেশনগুলো থাকতেছে, কী কী বেস্ট পার্টগুলো পাচ্ছেন এবং কেমন প্রাইস থাকবে, এই সম্পর্কে আজকে আপনাদের ভিডিওগুলো সম্পর্কে তুলে ধরবো, যে কী কী ডিটেলস পাচ্ছেন। এই ফোনটিতে 6.68 ইঞ্চ এলসিডি ডিসপ্লে পাচ্ছেন এখানে। এই ডিসপ্লেতে ভিডিওগ্রাফি খুবই ভালো আসে। যারা একটু মুভি দেখেন পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে, এবং ডুয়েল স্টুডিও স্পিকার থাকার কারণে এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। এই ফোনটিতে 6 জিবি র্যাম, 128 জিবি ফোন মেমোরি পাচ্ছেন, 4 জিবিরও একটি ভেরিয়েন্ট আছে, এবং 5500 mAh একটা বিগ ব্যাটারি পাচ্ছেন, যার কারণে গেমিং পারফরমেন্স এবং লং ইউজারদের জন্য বেস্ট সাপোর্ট হবে। এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল পাচ্ছেন। এই ফোনটিতে 8 জিবি একটি লাইট ইউজ করা হয়েছে, যেটা অনেক ধরনের নোটিফিকেশন দিবে, এবং ইউএসবি টাইপ পোর্ট হিসাবে ইউজ করা হয়েছে টাইপ সি, এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এই ফোনটিতে। ফোনটি কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও আপনাদের সামনে হাজির হয়েছে আমি নুরুল ইসলাম মিঠু। ভিভোর নতুন একটা মিড বাজেটের খুব ভালো একটা ফোন নিয়ে, যেটা Y19 এর সম্পর্কে আপনাদের আজকে তুলে ধরবো। যা মিড বাজেটের মধ্যে মার্কেট কিলার, এবং এই ফোনটিতে যে যে ফিচার্সগুলো পাচ্ছেন এবং যে কনফিগারেশনগুলো থাকতেছে, কী কী বেস্ট পার্টগুলো পাচ্ছেন এবং কেমন প্রাইস থাকবে, এই সম্পর্কে আজকে আপনাদের ভিডিওগুলো সম্পর্কে তুলে ধরবো, যে কী কী ডিটেলস পাচ্ছেন। এই ফোনটিতে 6.68 ইঞ্চ এলসিডি ডিসপ্লে পাচ্ছেন এখানে। এই ডিসপ্লেতে ভিডিওগ্রাফি খুবই ভালো আসে। যারা একটু মুভি দেখেন পছন্দ করেন তাদের জন্য বেস্ট হবে, এবং ডুয়েল স্টুডিও স্পিকার থাকার কারণে এটার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো। এই ফোনটিতে 6 জিবি র্যাম, 128 জিবি ফোন মেমোরি পাচ্ছেন, 4 জিবিরও একটি ভেরিয়েন্ট আছে, এবং 5500 mAh একটা বিগ ব্যাটারি পাচ্ছেন, যার কারণে গেমিং পারফরমেন্স এবং লং ইউজারদের জন্য বেস্ট সাপোর্ট হবে। এই ফোনটিতে ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেল পাচ্ছেন। এই ফোনটিতে 8 জিবি একটি লাইট ইউজ করা হয়েছে, যেটা অনেক ধরনের নোটিফিকেশন দিবে, এবং ইউএসবি টাইপ পোর্ট হিসাবে ইউজ করা হয়েছে টাইপ সি, এবং সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন এই ফোনটিতে। ফোনটি কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানাবেন। আশা করি ভালো থাকবেন সবাই। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।